হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুপুরে সদরের দিকে যাচ্ছি। তো আজকে আমরা গল্প করব বরিশালের মানুষ এবং পরিবেশ নিয়ে। আমার গত 2.5 বছরের অভিজ্ঞতাতে কেমন মনে হলো। তো আমার বাড়ি বরিশাল না, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। আমার সরকারি চাকরির জন্য আমার পোস্টিং হচ্ছে বরিশালে। সেই সুবাদে আমি বরিশালে আছি প্রায় 2.5 বছরের মতো হয়েছে আর কি। তো এই 2.5 বছরেতে আমার কাছে বরিশাল যদি এক কথায় বলতে হয়, ভালোই লেগেছে। তো বরিশাল নিয়ে আমরা আসলে তো অনেক কথা শুনি, যারা বরিশালের না আর কি। বরিশাল না থেকে আমরা বরিশাল নিয়ে অনেক সময় কটূক্তি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, কিন্তু বরিশালে আসলে কিন্তু আপনার সেই ধারণা আসলে চেঞ্জ হয়ে যাবে ডেফিনেটলি। তো জটলা হয়ে যাবে ওখানে, রিক্সাগুলো যত্রতত্র থামিয়ে দেয়। তো এক কথায় বলতে গেলে বরিশাল আমার কাছে ভালো লেগেছে। আর যেটা বলছিলাম যে বরিশাল শুনলে পরে আমরা অনেক সময় মনে করি বরিশালের মানুষ খারাপ, বিএনসিসির সদস্য, তাই না? কিন্তু বরিশালের মানুষ কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। আমি তো অনেক এলাকায় থেকেছি, বলেন চাকরির জন্য। আমার বাবা চাকরি করতো আগে, বিভিন্ন জায়গায় পোস্টিং চেঞ্জ হতো, সেরকম বিভিন্ন কারণে বিভিন্ন জেলা থেকেছি। আসলে আমার স্কুল যদি আমি চিন্তা করি, প্রায় মনে হয় 10-12টা স্কুলে পড়েছি আমি, কারণ বাবার পোস্টিং চেঞ্জ হতো বারবার। বরিশাল অঞ্চলের দিকে কখনো আসা হয়নি ছোটোবেলা থেকে। বাবার পোস্টিং ম্যাক্সিমাম টাইমে দেখা যেত যে উত্তরবঙ্গের দিকে বেশি থাকতো। তো বরিশালে এসেছি এই চাকরির পরেই, যদিও আমার শ্বশুরবাড়ি বরিশালে, কিন্তু বরিশালে আগে আসলে এভাবে আসা হয়নি। দেখছেন কীভাবে রিক্সাটা চেঞ্জ করলো জায়গা, একদম অ্যারোপ্লেনের মতো, কোনো দিকে না তাকিয়ে চেঞ্জ করে ফেলে। এটাই সমস্যা আর কি সব জায়গায় এই অটো রিক্সাগুলোর। আর যাই হোক, এসব বলে লাভ নেই, এরা কখনো চেঞ্জ হবেও না, বলেও লাভ নেই। তো আরেকটা কথা, যে আমরা নাটক সিনেমায় যেরকম দেখি বরিশালের মানুষ বরিশাল্লা ভাষায় কথা বলে, তাই না? এমন ও খাইছো, গেছো, ডালে লবণ দেছো না দেবা, এইভাবে আসলে বরিশালের মানুষ কিন্তু ওইভাবে কথা বলে না। আসলে বলে, কিন্তু আঞ্চলিক টান অনেক সময় বলে, কিন্তু সচরাচর কথা বলার সময় কিন্তু এতটা আঞ্চলিক টান দেয় না, যতটা আমরা নাটক সিনেমায় দেখে মনে করি আর কি। দেয় না একেবারে তা না, দেয়, কিন্তু তুলনামূলক অত বেশি না, যতটা আমরা ভাবি। আটকে গেলাম কেন এখানে? দেবে আনে একশের এইরকম কথাবার্তা বলে, কিন্তু নাটক সিনেমা যেরকম আমরা দেখি যে একেবারে খাস বরিশাল্লা যে কথাটা, ওটা কিন্তু সচরাচর মানুষ বলে না। একদম গ্রামের মানুষ অনেক সময় বলে, তারা দেখা যায় যে বেশি আঞ্চলিক টানগুলো দেয়। শহরের মানুষ তুলনামূলক অত বেশি না আর কি, দেয় কম। আর বরিশালের সবচেয়ে ভালো একটা দিক হলো এইখানকার আবহাওয়া। আমি বলবো অবশ্যই আবহাওয়াটা একেবারে খুব গরমও না, আবার একেবারে ঠান্ডাও না। একদম যে খুব গরম পড়ে বৃষ্টি না, এরকম না। বৃষ্টি হয়, আবার খুব অতিরিক্ত বৃষ্টি হয়, এরকমও না। আমি বলবো সেই দিক থেকে মোটামুটি ভালোই। আর ধুলাবালি তুলনামূলক অন্যান্য জেলার চাইতে আমার কাছে একটু কম মনে হচ্ছে। আর আরেকটা ভালো দিক হলো এখানকার মাছ, একদম টাটকা মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ পাবেন আপনি এখানে। কারণ পটুয়াখালী পাশেই, পটুয়াখালী থেকে প্রচুর সামুদ্রিক মাছগুলো আসে এখানে। এবং যেহেতু বরিশাল একটা নদীমাতৃক এলাকা,
নদী নালা খাল এই নিয়ে বরিশাল, সেই হিসাবে প্রচুর আপনার নদীর মাছ পাওয়া যায় এবং মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং টাটকা মাছ আর কি, কোনো ফরমালিন ছাড়া মাছ পাবেন আপনি এখানে। মাছের দাম যে আহামরি খুব কম তা না, কিন্তু আপনি এটুকু শিওর থাকবেন যে আপনি টাটকা মাছ পাবেন। আজকে এত ভিড় মনে হচ্ছে কেন, নাকি অটোগুলোর জন্য বেশি ভিড় মনে হচ্ছে? এখানে আপনার ইলিশ মাছ, যেটা বরিশালে ইলিশ কিন্তু সবচেয়ে বিখ্যাত। আমার বাড়ি মানিকগঞ্জেও ইলিশ পাওয়া যায়। আমার যেহেতু যমুনা নদীর পাড়ে বাড়ি, আরিচা ঘাট, সেখানেও আরিচাও কিন্তু ইলিশের জন্য বেশ বিখ্যাত। কিন্তু আরিচার ইলিশের চাইতে বরিশালের ইলিশ মজা বেশি। এটা একটা ভালো দিক যে আপনি ভালো মাছ খেতে পারবেন। আর বরিশাল যেহেতু একটা বিভাগীয় শহর, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে আসলে ঢাকা, চিটাগং, সিলেট এগুলো ছাড়া বাকি সব কিছু আসলে জেলার মতোই। তো বরিশালও মোটামুটি জেলার মতোই, খুব যে উন্নত এরকম না, তবে আস্তে আস্তে উন্নত হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পরে বরিশালের সাথে ঢাকার যোগাযোগ অনেক ভালো হয়েছে আগের চাইতে। আগে তো ঢাকা যেতে অনেক সময় লাগতো, লঞ্চে গেলে তো সারা রাত লাগে, আর বাসে গেলে তো আগে 8-10 ঘন্টা 12-13 ঘন্টা সময় লাগতো এরকম। কিন্তু এখন তো প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সহজে যাওয়া যায়। ইভেন ফাঁকা থাকলে আপনি 3 ঘন্টাতেও যেতে পারবেন। আর একেবারে যে খারাপ দিক নাই তা না, খারাপ দিকের মধ্যেও কিছু আছে। যেমন এখানকার মানুষরা ভালোই, খারাপ না, তবে ঝগড়াঝাটি আমার মনে হয় কম করে, যথেষ্ট আমার কাছে মনে হয় আর কি, তবে রাগ বেশি আর কি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে বরিশালের মানুষ সোজাসুজি কথা বলতে পছন্দ করে বেশি। মানে আপনি রাগ করেন আর না করেন, আপনার সামনে কথা বলে ফেলবে আর কি। তাই আপনি মন খারাপ করেন আর না করেন, অনেক কথা দেখা যায় না, আমরা যে হয়তো বলি না, বলতে চাই না, ভাবি যে ও কি মনে করবে না করবে, থাক না বলি। কিন্তু বরিশালের মানুষের উচিত কথা বলতে আর কি বা আগ্রহ ছাড়া না, ব্যাপারটা এরকম আর কি। উচিত কথা সব সময় ঠাস করে বলে ফেলে, এই একটা জিনিস আর কি তাদের মধ্যে আমি খেয়াল করে দেখছি। আর এত হঠাৎ করে থামিয়ে দেয় এরা। আর বরিশালের সদরটা আসলে আরও উন্নত হওয়া উচিত ছিল। বিভাগীয় শহর অনুযায়ী উন্নয়নের ছোঁয়া আসলে বরিশালে আমার মনে হয় কম লেগেছে। বাবারে যান বাবা, যান 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 না কেন? এই সদর রোড, এটাই মূলত মেইন শহর আর কি। বরিশালে আসলে দেখবেন আপনি এর মানে পরিকল্পনা নিয়ে কোনো নগরায়ণ হয় না আর কি। আরেকটু পরিকল্পনা নিয়ে করলে ভালো হতো। রাস্তাঘাট বড় করা, তারপরে হচ্ছে হলো আবাসিক জিনিসগুলো সুন্দর করা। দেখেন এইসব বিল্ডিং কিন্তু অনেক আগের বিল্ডিং, নতুন করে যে রিনোভেশন করে যে করবে তা কিন্তু হয়নি। গাড়ি পার্ক করার জায়গা নাই। একটা আপনার যদি প্রাইভেট কার থাকে, সেই প্রাইভেট কার রাখার মতো প্লেস বরিশালে খুবই কম, রাস্তাঘাটে রাখতে হয়। দেখেন এই গাড়িটা রাখছে রাস্তাঘাটে। এই যে মার্কেট যেগুলো আছে, মার্কেটের নিচে কোনো গাড়ি পার্কিংয়ে কোনো জায়গা নাই, একটা গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা উচিত ছিল। এই তো, এছাড়া আদারওয়াইজ সব দিক থেকে ভালোই, মোটামুটি থেকে আরাম পাবেন আপনি। জেলা শহর হিসাবে বা বিভাগীয় শহর হিসাবে থেকে আরাম পাবেন। জোর ঝামেলা নাই আর কি, জ্যাম নাই। ঢাকায় তো জ্যামের জন্য আমার থাকতে ইচ্ছা করে না। আগে ঢাকায় ছিলাম দীর্ঘদিন, একদম বিতৃষ্ণা উঠে গেছিলো জ্যামের কারণে। সেইটা আপনি পাবেন না এখানে। সহজেই আপনার কর্মস্থল বলেন, যেখানে যেতে চান যেতে পারবেন। এই তো মোটামুটি। তো বন্ধুরা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, শর্ট একটা ভিডিও এবং গল্প হলো আপনাদের সাথে। তো এগুলো আসলে একটা স্মৃতির মতো। স্মৃতি যখন আমি চলে যাব এখান থেকে তখন এগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।